হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। করোনা ভাইরাস বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস, যে ভাইরাস মূলত ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর মরণব্যাধি। বর্তমান পৃথিবীতে প্রায় সব জায়গায় ক্যান্সারের চিকিৎসা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কোনো চিকিৎসা নেই। ভাইরাসটির তীব্রতা এতই বেশি যে চীন সরকার বেশ কয়েকটি শহরের সাথে বাস, ট্রেন, বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে এসব শহরগুলোতে যেন কোনো মানুষ ঢুকতে না পারে এবং শহরগুলো থেকে যেন কেউ বেরিয়েও যেতে না পারে। সব ধরনের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজের পাশাপাশি সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। নোভেল করোনা ভাইরাসের তীব্রতা জানতে এটি সম্ভবত যথেষ্ট। গত 2 দশকেও পৃথিবী জুড়ে এমন নতুন ভাইরাসের আবির্ভাব হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সার্স, মার্স এবং ইবোলা। করোনা ভাইরাস কি, কিভাবে ছড়ায় এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এর সব কিছুই উঠে আসবে আমাদের এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি গত অক্টোবর মাসেই একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল, যাতে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল নতুন এক ভাইরাসে প্রায় লাখ লাখ মানুষ মারা যেতে পারে। ওই ঘোষণার মাত্র 3 মাসেরও কম সময়ে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব হয়। নতুন এই ভাইরাসটি খুবই সেন্সিটিভ এবং খুব সহজেই এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হতে পারে। এই করোনা ভাইরাসটির অনেকগুলো প্রজাতি রয়েছে, যার মধ্যে মাত্র 7টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার পরপরই এর কোনো লক্ষণ বোঝা যায় না, কিন্তু সংক্রমিত হওয়ার কিছুদিনের মধ্যেই সাধারণত জ্বর এবং শুষ্ক কাশি হতে পারে। এরপর ধীরে ধীরে এটি ফুসফুসের সংক্রমণ ছড়ায়, ফলে শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহ সংক্রমিত হতে পারে। সাধারণত সর্দি কাশির মতো করেই হাঁচি কাশির মাধ্যমে এটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। খুব প্রাথমিকভাবে এটিকে শনাক্ত করা যায় না বলেই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। চায়না সরকারের তথ্য মতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র 57 জন মানুষ মারা গিয়েছেন, যা এই ভাইরাসে মোট আক্রান্ত মানুষের মাত্র 2%। তবে ধারণা করা হচ্ছে মৃত্যুর এই সংখ্যাটা খুব দ্রুতই বড় সংখ্যায় পরিণত হতে পারে। চীনের উহান শহরের নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে আক্রান্ত হয়ে একজন ডাক্তারও মারা গিয়েছেন। করোনা ভাইরাসটি একদম নতুন হওয়ায় এর কোনো চিকিৎসা বর্তমান পৃথিবীতে নেই এবং কোনো ধরনের ভ্যাকসিনও এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে খুব ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার থাকার পরামর্শ দিয়েছে। হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা আক্রান্ত মানুষ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া এবং মুখোশ পরে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। উহানের নতুন এই করোনা ভাইরাস সম্পর্কে সঠিক কোনো ধারণা না থাকায় এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই ভাইরাস আসলে কতটা ভয়ঙ্কর। তবে জনমনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে ছড়িয়েছে মরণঘাতী এই ভাইরাস। প্রথমত ভাইরাসটি ছড়িয়েছে কোনো প্রাণীর মাধ্যমে। উহানের একটি স্থানীয় বাজার থেকে এই ভাইরাসটি প্রথম ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে বাজারটিতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ সামুদ্রিক মাছ, বন্যপ্রাণী এবং বিষধর প্রাণীও বিক্রি করা হতো। পৃথিবীতে চীনই একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি নিষিদ্ধ প্রাণী খেয়ে থাকে মানুষ, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সাপ, বাঁদর, নেকড়ে, হায়না থেকে শুরু করে অদ্ভুত এমন সব প্রাণী যেগুলো আপনি আমি হয়তো খাবার কথা মাথায় আনতে পারি না। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা মতে এই ভাইরাসটি ছড়িয়েছে মূলত সাপ অথবা বাদুড় থেকে, যা 1-2 থেকে ছড়িয়ে পড়তে পড়তে বর্তমান চীনেই রয়েছে 2000-এর বেশি আক্রান্তের তালিকায়। প্রাণঘাতী এই করোনা ভাইরাসটি বর্তমানে শুধু চীনই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমেরিকা, কানাডা, জাপান, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল এবং থাইল্যান্ডের মতো উল্লেখযোগ্য দেশগুলোতে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এটি শনাক্ত হওয়ায় বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় রয়েছে। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সব বর্ডারেই রয়েছে বড় ধরনের সতর্কাবস্থা। চীন থেকে আগত সব যাত্রীদেরকেই খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং চীনের সাথে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ারও চিন্তাভাবনা চলছে। অন্যদিকে ভাইরাসটি যে খুব বেশি ভয়াবহ সেটা চীনের পদক্ষেপেই বোঝা যাচ্ছে। চীন সরকার উহানের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ট্রেন, বাস এবং প্লেন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বলা হচ্ছে এমন প্রায় 3টি শহরের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন বর্তমান চীনের। পুরো চীন জুড়ে সব ধরনের বন্যপ্রাণীর ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হচ্ছে নতুন একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যা তৈরি করা হবে মাত্র 10 দিনে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জারি করা ওই সতর্কবার্তায় তারা বলেছিল মাত্র 18 মাসের ব্যবধানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 6 কোটি মানুষ মৃত্যুবরণ করতে পারে।
তবে পৃথিবীতে এটি প্রথম কোনো ভাইরাস নয়। এর আগেও এমন অনেক ভাইরাসের জন্ম হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স, যে সার্স ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে 800 মানুষের মৃত্যু হয়েছিল এবং এটিও করোনা ভাইরাসের মতোই একটি ভাইরাস ছিল। তারও কিছুদিন আগে 2012 সালে মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম বা মার্স ভাইরাসের আবির্ভাব হয়েছিল, যে ভাইরাসে প্রায় 858 মানুষের মৃত্যু হয়েছিল এবং 8,500-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। তেমনি আরও একটি ভাইরাস ছিল পুরো আফ্রিকা জুড়ে, যেটির নাম ছিল ইভোলা। সে সময় পুরো আফ্রিকার আতঙ্ক ছিল ইভোলা, যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু উহানে আক্রান্ত নতুন করোনা ভাইরাসের এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। বিজ্ঞানীদের মতে এর ভ্যাকসিন আবিষ্কার করতে কয়েক মাস কিংবা 1 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। ততদিনই হয়তো অনেক প্রাণ হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে। পৃথিবীর প্রতিটি প্রাণী ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দর কাটুক প্রতিটি মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আপনার মূল্যবান মতামত দিন। যে কোনো কথার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট, যে কোনো মাধ্যমেই আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। বিধাতা যেন আমাদের সবাইকে এমন প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি দেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিও।